اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال الإمام ابن الجزري رحمه الله تعالى: والأخذ بالتجويد حتم لازم، من لم يجود القرآن آثم، لأنه به الإله أنزل، وهكذا منه إلينا وصل. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে আবারও কোরআনের এই দার্সে বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং শুকরিয়া, দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত মহান রব্বুল আহ যার মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদেরকেও, যারা নিয়মিত আমাদের এই দার্সে বসে আমাদেরকে উৎসাহ দেন, কোরআনের সাথে লেগে থাকার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আজকে আমাদের হোমওয়ার্ক ছিল সূরা তাকবীর, এবং রিভিশন ছিল সূরা নাবা, নাজিয়াত এন্ড আবাসা। আপনারা নিয়মিতভাবে রিভিশন গুলো করবেন, যে হোমওয়ার্ক গুলো করেছেন, পিছনে যে দার্স গুলো চলে গেছে, আপনারা আপনাদের কোরআন দেখে দেখে, মার্ক গুলো দেখে দেখে ওই জায়গাগুলোতে কাজ করবেন, যেন ভুলগুলো ঠিক হয়ে যায়। এটা নিয়মিত অনুশীলনের মাধ্যমে, কাউকে পড়া শোনানোর মাধ্যমে আস্তে আস্তে করে কোরআন সুন্দর হবে। যদি প্র্যাকটিস না করেন, শুধুমাত্র একটা দুইটা ক্লাস দিয়ে, তাছাড়া এই অল্প স্বল্প প্র্যাকটিস দিয়ে আমরা আমরা যেভাবে কোরআন পড়তে চাই, যেভাবে আমাদের কোরআন পড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে নির্দেশ এসেছেন, সেটা ফুলফিল হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, তো আমি আপনাদের আজকেও আপনাদের মধ্যে থেকে 5 জনের পড়া শুনবো। যারা পড়া শোনাবেন ইনশাআল্লাহ হ্যান্ড রেজ করবেন, আমরা ইনশাআল্লাহ পড়া শুনবো। আজকের যেই সূরাটা আমরা পড়বো, গত ক্লাসেও আমরা এই সূরাটা পড়েছিলাম। তো এই সূরার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি চোখের সামনে কিয়ামতের দৃশ্য দেখতে চায়, কিয়ামত কিরকম হবে, সে যেন সূরা তাকবীর পাঠ করে। তারপরে সে যেন, কয়েকটা সূরার নাম বলেছেন, যে সে যেন সূরা ইনফিতর পাঠ করে, সে যেন সূরা ইনশিকাক পাঠ করে। কেন? কারণ এই সূরাগুলোর মাধ্যমে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পূর্বে কি হবেন, কিভাবে কিয়ামতটা হবেন, সেই জিনিসগুলো বর্ণনা করেছেন। এবং কিয়ামতের পরে কি হবেন, মানুষের অবস্থা কি হবেন, সেই নোটগুলো আল্লাহ এই সূরাগুলোর মাধ্যমে উপস্থাপনা করেছেন আমাদের সামনে। তার মধ্যে থেকে আমি যদি কয়েকটা বলি আপনাদেরকে পয়েন্ট আকারে, যে এখানে কিয়ামত সংগঠনকালের 12টা অবস্থা বর্ণনা করা হয়েছে শুধু এই সূরার মধ্যে। যেমন 1 নম্বরে, মানুষ হচ্ছে হাটে বাজারে দোকানে, চায়ের দোকানে বসে বিভিন্ন জায়গায় খেলাধুলায় মগ্ন থাকবে। হঠাৎ এমন অবস্থায় সূর্যের আলো নিভে যাবে। আল্লাহুল মুস্তাআন। হঠাৎ ওই অবস্থায় সূর্যের আলো নিভে যাবে। এরপরে কি, আকাশের যেই চন্দ্র তারা নক্ষত্র সমূহ, আমরা যা দেখি আকাশে, যা আছে যা দেখি না, সব খসে পড়বে। এরপরে দুনিয়াতে যে বড় বড় পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো দুলতে থাকবে। এই পাহাড়গুলো একদম পৃথিবীকে এমন ভাবে কম্পন সৃষ্টি করবে যে পৃথিবী নিয়ে দুলতে থাকবে। এবং সমস্ত মানুষ সাধারণত, আমাদের যদি বর্তমানে বাংলাদেশে মাঝে মধ্যে আমরা যে ছোটখাটো যে ভূমিকম্প গুলো দেখি যখন সংঘটিত হয়, আমরা কে কার আগে বিল্ডিং থেকে নামবো, কেউ তো ছাদ থেকে লাফ দেয়, কেউ 5 তলা থেকে লাফ দিয়ে বসে, হ্যাঁ, মৃত্যুর ভয়ে। তো সেই দিনের বিভীষিকাময় যেই দিনটা, আল্লাহ আমাদেরকে সেই দিন থেকে হেফাজত করুন। সেটা যখন আমাদের চোখের সামনে, যাদের চোখের সামনে হবে, তাহলে তাদের অবস্থাটা কি, কোন পর্যায়ে চলে যাবে। তারা এমন ভাবে ছোটাছুটি করতে, শুধু শুধু মানুষ না, জিন সহ, জিন ইনসান, হ্যাঁ, সবাই সেদিন ছোটাছুটি করতে থাকবে। এরপরে পশু পাখি যা আছে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে সেদিন। এরপরে সাগরের মধ্যে আগুন লেগে যাবে, সমুদ্রের মধ্যে আগুন লেগে যাবে। যেখানে পানি থাকার কথা সেখানে কি হবে, আগুন লেগে যাবে। তো এই সূরাগুলো আমরা কেন পড়বো, বিশেষ করে শেষের যে সূরাগুলো, এই সূরাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম এগুলো নিয়ে আলোচনা করেছেন। তো আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে কেউ যদি কিয়ামত চোখের সামনে দেখতে চায়, তাহলে সেই জন্য এই সূরাগুলো পাঠ করে, সূরা ইনফিতর, সূরা তাকবীর, সূরা ইনশিকাক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের সেই কঠিন ভয়াবহতা থেকে আপনার আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এবং কেয়ামতের পরেও যখন আমাদেরকে আবার মাটি থেকে উত্তোলন করা হবে, তখন সেদিন জাহান্নামকে হাজির করা হবে, জান্নাতকে হাজির করা হবে। সূর্য চৌচির হয়ে যাবে, একটা অবস্থা, সেটা আমরা আরো বিভিন্ন আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে যে আসবে সেগুলো থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। আচ্ছা, তো আজকে আলহামদুলিল্লাহ আমরা এখনই কথা না বাড়িয়ে পড়াতে চলে যাই। মাশাআল্লাহ, জুম্মান ভাই আসছেন, আবিদ ভাই, আব্দুল্লাহ ভাই। তো আজকে শুরুতে আবিদ ভাইয়ের পড়া শুনি ইনশাআল্লাহ। এরপরে হাফিজ ভাই আছেন, বারাকাল্লাহু ফিকুম। ভাই ইনশাআল্লাহ একে একে সবার পড়া শুনবো, আল্লাহ তৌফিক দান করুন। জি, তাহলে আবিদ ভাই শুরু করতে পারেন। আবিদ ভাই, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে সূরা তাকবীর। আমরা গত ক্লাসে নিয়মিত আমাদের যেই আপনারা যারা বসেন তারা অনেকে, দু একজন ছিলেন না, যার কারণে আমরা সূরাটা আবার পড়েছি। আর কিয়ামত যেরকম কঠিন কঠিন ব্যাপারটা, কিছু কিছু সূরা আছে তাকবীর, মুরসালাত, এরপরে কি 30 নম্বর বা সূরা বাইয়িনা, জালজালা, এগুলা যেমন আপনার আহ অর্থগত দিক থেকে যত ভারী, এগুলা কিছু কিছু সূরা পেছ লেগে যায়। তারপর উচ্চারণটাও একটু সহজ না, সাধারণ
সূরা গুলোর মতো না। তো এই জন্য আমরা জাহিদ ভাইয়ের সাথে পরামর্শ করি সূরাটা আমরা আবার করেছি যেন আমরা সুন্দরভাবে পড়া দিতে পারি আজকে ইনশাআল্লাহ। আচ্ছা তামিম ভাই শুরু করেন। জি, আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت ভাই প্রথমে وإذا দাল ঠিক করুন, দালের মাখরাজ কোথায়? إذا জিহ্বার দাঁতের إذا আগা, দে, ইদে। তাহলে ইদে إذا শামসু, إذا الشمس كورت শামসু হয়ে গেছে, প্রথমে শিন পরে সিন, শামসু। দুইটার সিফাত ভিন্ন। الشمس শিনের মধ্যে যে সিফাত, এটার নাম হচ্ছে তাফাশি, বলি তাফাশি শিন। আর সিনের মধ্যে যে সিফাত, মাখরাজও ভিন্ন, সিফাতও ভিন্ন। সিফাত কি? ক্যারেক্টার, এটার গুণ, ক্যারেক্টারিস্টিক্স। তো এই সিনের মধ্যে কি এটা হচ্ছে সফি রুহা সদুন ওয়াজায়ুন সিন। তো এটার মধ্যে সফির সিফাত, এটা সিফাত হচ্ছে সফির, এটা হচ্ছে শিন। আমরা বিভিন্ন পিছনের ক্লাসগুলোতে তাফাশি সাউন্ডটা কি, তারপরে সফির কি, এগুলো নিয়ে আলোচনা করেছি। তো ইনশাল্লাহ বলতে পাই যে আমি আজকে রিপিট করলাম না। তো এখানে খেয়াল করেন যে ইদাশ শামসু, ইদাশ শামসু, সু দেখেন, শা শি শু। আর এটা হচ্ছে সা সি সু, তীক্ষ্ণ এটা বেশি সিন, হ্যাঁ সফির। তাহলে ইদাশ শামসু কুওয়িরাত, إذا الشمس كورت আর খেয়াল করে শামসু। الشمس হুম, আরেকবার ইদাশ। إذا الشمس এখানে ইজা জিম হবে না ভাই, ইজা। জিম إذا বললে মিন, ইদাশ শামসু কুওয়িরাত। إذا الشمس كورت এরপরে وإذا النجوم كدرت কাদারাত, كدرت وإذا الجبال سيرت وإذا الإشار عطلت এখানে আইনটা খেয়াল وإذ করেন, ঈশারু, ই, وإذا العشار عطلت، وإذا العشار عطلت عطلت، عطلت عطي। عطي হুম, তমটা, হ্যাঁ, عطلت ইতবাকের হরফ। এরপরে وإذا الوحوش حشرت শুরুতে মাদ নেই কিন্তু, আর একবার পড়েন ওয়াইদাল। وإذا الوحوش حشرت এটা পড়ার সময় খেয়াল করেন যে যেন উ না হয়, হামজা, ওয়াও 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 পেশ উ, ঠোঁট থেকে ওয়াও পেশ উ। এটা যে বলছেন ওয়া নাকি অ বলছেন? অ বলিনি, কি বলছি? ওয়া। এটা উ, ওয়া উ। ওয়াইদাল উহুশু হুশিরাত, وإذا الوحوش حشرت সুন্দর। এরপরে وإذا البحار سجرت وإذا النفوس زوجت নুফুসু, সুতে মাদ হয়ে গেছে। মাদ কখন হয়? মাদ কখন হয় বলেন? মাদের বেসিক কি? মাদ কি? সমস্ত মাদ এটার উপর ডিপেন্ড করে। মাদ কি? ألف ألف ويا তিনটা আলিফ থাকবে ওয়াও ইয়া। তাহলে এখানে পেশের পরে কি আসছে? পেশের পরে যা যা আসছে। যদি পেশের পর যা জজমালা ওয়াও আসতো তাহলে জি মাদ হইতো। নুফুসু, যেমন এটা আসছে নুফুসু। বলেন وإذا النفوس زورت নুফুসু, زوجت নুফুসু, নুফুসু জুইজাত, نفوس زوجت জুই, ওয়াও ঠোঁট গোল করে, জুই زوجت زوجت زت জাত, জাত, যা। جت হ্যাঁ, এটা হচ্ছে জিহ্বার আগায় টিপ।
এই জিম জিব্বার মাঝখানে জাত, জাতি। হ্যাঁ, জি জি জি, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ওয়াইদা নুফুসু জুবিজাত। وإذا النفوس زوجت যা আগে বলেন, জুবিজাত, جوزت জুই। زوجت জি, সুন্দর, মাশাআল্লাহ। এরপরে وإذا الموءودة سئلت তুতে মাদ হয়ে গেছে। মাউউদাতু সুইলাত, মাউউদাতু সুইলাত। وإذا الموءودة سئلت بأي ذنب قتلت এখানে কফ মোটা হরফ, তো গুন্নাও মোটা হবে। হ্যাঁ, বিআইয়ি যামবিন বিন কুতিলাত। بأي ذنب قتلت কুতিলাত। قتلت জি, শেষে قتلت তাতে হামজ করবেন। এই যে লাত, লাত বরাবর যে বাতাসটা আটকে থাকে এটা ছেড়ে দিবেন। কুতিলাত। قتلت وإذا الصحف نشرت ওয়াইদা, وإذا এই যে জাতে মাদ হয়ে গেছে। কি হয়েছে? মাদ কখন হবে? ফাতহার পরে আলিফ থাকলে মাদ হয়, জবর পরে আলিফ থাকলে মাদ। কিন্তু যদি আপনি এরপরে সুকুন অথবা সাদ্দা আসে, আপনি জি থেমে যান তখন মাদ, কিন্তু মিলাই গেলে আর মাদ নেই। হ্যাঁ, জি ওয়াইদা و- সুহুফ, وإذا الصحف نشرت তুতে মাদ হয়ে গেছে। وإذا ওয়াইদা জি সুহুফু, সুহুফু। এগুলো পেন্সিল দিয়ে কিন্তু মার্ক করবেন আপনার কোরআনে ভাই, এরপরে আবার প্র্যাকটিস করবেন প্রয়োজনে। এই আপনার পড়া রেডি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার পড়া দিবেন। ইনশাআল্লাহ আমি কারেকশন জি দেবো আবার হোয়াটসঅ্যাপে। ইনশাল্লাহ আগে পড়া ইনশাল্লাহ দিতেন, আপনারা আবার চালু করবেন ইনশাআল্লাহ। সবাইকে অনুরোধ করবো হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ পড়া দিবেন। জি, ওয়াইদা সুহুফু। জি, وإذا الصحف نشرت ذا এই যে ذا وإذا وإذا الصحف نشرت জি, وإذا জাল দিয়ে السماء وإذا السماء وإذا السماء كسطت উ, উ এক জবর পরিমাণ, এক হরকত, মাদ নাই। হ্যাঁ, সামাউ কুশিতাত। سماء كشطت ذال 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 وإذا وإذا الجحيم سعرت মুতে মাদ হয়ে গেছে। জাহিমু, জাহিমু সুইরাত, সুইরাত। وإذا الجحيم سعرت সুইরাত। سعرت এরপরে আরেকটা وإذا الجنة أزلفت জান্নাহ, এখানে মাদ নাই। ওয়াইদাল জান্নাতু নাতু। وإذا الجنة أزلفت علمت نفس আইন দিয়ে আলিমাত। علمت نفس ما أحضرت এরপরে فلا أقسم بالحسن খুন। فلا আচ্ছা আবিদ ভাই, আমি আপনাকে একটা أقسم হ্যাঁ, জি আবিদ ভাই, জি আমি আপনাকে একটা জি হোমওয়ার্ক দিই। এটা আপনি যদি করতে পারেন ইনশাআল্লাহ অনেক ভালো হবে। আপনি এই জি সপ্তাহের মধ্যে, সামনের সপ্তাহ আসার আগে আপনি এই জি 1 থেকে, সামনের সপ্তাহ না, আপনি 3 দিন সময় পাবেন। 3 দিনের মধ্যে 1 থেকে 14 আপনি প্র্যাকটিস করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। জি ঠিক আছে, স্যার আমি নোট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। ইনশাআল্লাহ আর যদি জি আমাদের পড়াদার গ্রুপ আছে ওখানে দিবেন। তো আমি আপনাকে এটার উপর কারেকশন করার পর পরে আবার আমি আপনাকে পরবর্তী যে 15টা আয়াত থাকবে, এই যে জি 15 থেকে 29, জি ওইটা আমি আবার পড়াতে। এখন আপনি এইটুকু প্র্যাকটিস করেন। হ্যাঁ,
ঠিক জি আছে? ইনশাআল্লাহ। আপনার কি ইনশাআল্লাহ। এক থেকে আপনার গত ক্লাস থেকে আজকের পড়া কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনি সহজে ধরতে পারতেছেন। আল্লাহ বারিক। আল্লাহ আপনার আরো বরকত দান করুন। জাযাকুমুল্লাহ। ঠিক আমিন। আছে। তাহলে আসসালামু আলাইকুম। এরপরে আব্দুল্লাহ ভাইয়ের পড়া শুনবো, এরপরে জুমুন ভাই। আব্দুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ ভালো জি ভাই, আছেন? এরপরে আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? আব্দুল্লাহ ভাই শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت কাফ, কু وإذا কু কু, এই যে কাফটা, ইদা শামসু কুই, যেন কু এ কফের মতো কোনো ঘ্রাণ না আসে। কুইরাত। إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت এই যে রু وإذا গুলো, ওই যে যে যেগুলো রু আছে আইসা রু, হ্যাঁ, রু, এগুলো আরো মোটা, আরো মোটা করবে, এগুলো মোটা হবে, এগুলো এখানে মোটা হবে। ওয়াইদাল বিহারু, রু, রু যেন বুহারু নরম না হয়, ছোট না, এগুলো পাতলা না হয়। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। جي شيخ وإذا البحار سجرت সুজ্জি, সুজ্জিরাত। سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت দাম্বিং, কফ মোটা, গুন্না মোটা করে। মোটা হরফ কয়টা ভাই? وإذا আব্দুল্লাহ ভাই, মোটা হরফ কয়টা? بأي ذنب আব্দুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? জি মোটা জি হরফ কয়টা? শেখ কফ প এরপরে আহ, আচ্ছা, ওগুলো এগুলা মনে নেই। সহজে বলে দিই আমি, হ্যাঁ। কি মনে করবেন? জি وسبع علو خص ضغط كذ خاص খুস্স। কি বলেন? বলেন খুস্স। হুস্সা খুস্স মানে কি? খ এবং সদ, জি খুস্স। ওকে, এরপরে দগতিন, দদ গইন ত, দগতিন দগতিন, দদ গইন ত, এটা মুখস্থ করে ফেলবেন সবাই, হ্যাঁ। জি দগতিন বলেন দগতিন মানে কি, কি বলেন তো? বদ গইন ত সুন্দর। এরপরে কি? কফ জ, কিল, বলেন কিল। কিউ হ্যাঁ, কিল। কিউ তাহলে কি এখানে কি গেল? কফ আর জ জ, তাহলে কয়টা হলো এখন? তাহলে আহ, 7টা। চারটা। ঠিক আছে, এই চারটা হরফ মোটা হবে তো। আর দুইটা জায়গায় কি আছে? র এবং লা। ওগুলো কখনো কখনো হয়, কখনো কখনো হয় না, এটা ভিন্ন আলা। হ্যাঁ, কিন্তু এই চারটা জি হরফ সবসময় মোটা হয়। আর জি বিশেষ করে যখন ইতবাকের হরফ, তো সর্বাবস্থায় মোটা হবে। কিন্তু যদি এই যে ইতবাকের হরফ ছাড়া বাকি যে হরফগুলো আসে, তখন যদি জের হয়, কাসরা হয়, যেমন سيقول السفهاء من الناس ما ولاهم عن কি, এটা কিসের হরফ? আংকি, কফ কিসের হরফ? ইতবাকের হরফ, কি বলে, ইস্তেগলার হরফ, মোটা হরফ। কিন্তু জের আসাতে ওর পুরুত্ব কমে যাবে, ওর ভারত্ব কমে যাবে, কিন্তু মাখরাজ চেঞ্জ হবে না। যে আহ, ইয়াং, কি বলে, সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কি, যেন আন কি
আইন কি মাখরাজ চিহ্ন হবে না, কাফ হবে না, কফ কিন্তু এত বেশি আং কি এরকম মোটা হবে না আওয়াজ। আং কিবিলাতি, আং কিবিলাতি, এখানে কি আসছে আবার দেখেন, বিআইয়ি যামবিন কুতিলাত, এখানে কফে দম্মা আসছে পেশ, তাহলে এটা পাতলা হওয়ার কোনো সুযোগ নেই, গুন্নাটা মোটা হবে। বিআইয়ি যামবিন কু বিন কুতিলাত, আশা করি বুঝতে পারছেন, পড়েন আপনি। بأي ذنب قتلت এটা মার্ক করে নিন, হ্যাঁ, এরপরে জি وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع مطاع ثم এইটা, এই أمين গুন্নাটার নাম কি, নাকি ইজহার? তানবিনের পরে সা আসছে, কি হবে? এটা কি গুন্না? এই গুন্না নাই, আছে সে কি গুণা গুন্না বলেন তো? আহ তানবিনের পরে সা, সা কিসের হ্যাঁ, হরফ? সা হচ্ছে ইখ ইকফা, ইখফা ইকফা, তাহলে গুন্না ইকফা করেন। মুতাইন সাম্মা আমিন। مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق এটা খেলে المبين ওয়ালাকাদ র শোনা গেছে, র আ, জি ওয়ালা, ওয়াও পাতলা, লাম পাতলা, কফ মোটা, দাল পাতলা, আবার র মোটা, আবার হামজা পাতলা। ولقد رآه না رآه জি ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সুন্দর হয়েছে ভাই, পড়া অনেক সুন্দর হয়েছে। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন পড়া যেতে পারবো, তাহলে বুঝতে পারছি। জি জি, ইনশাআল্লাহ এরপরে জুম্মন ভাই আছেন? জুম্মন ভাই, আচ্ছা, তাহলে হাফিজ ভাই পড়া শুনি। জি, আসসালামু আলাইকুম, হাফিজ ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, পড়েন। আচ্ছা।
أعوذ بالله من الشيطان الرجيم شيطان 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 شيء الرجيم দিয়ে شيطان الرجيم شيطان الرجيم আজকে আবার কেমন শোনা গেছে আবার পড়েন আউযু বিল্লাহ শিন কেমন হয়ে যাচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت সুইরাত আওয়াজ বন্ধ হবে না হ্যাঁ সুইরাত إذا الجبال سيرت আওয়াজটা আজকে আমার মাইক্রোফোনটা একটু আওয়াজ কম আবার আমি আওয়াজ এই জন্য আওয়াজ কম শুনতেছি আর একটু আওয়াজ বাড়ায় বলেন আবার বলেন সুই وإذا জি سيرت ভাই سيرت একটা দেখেন এই যে, একটা হচ্ছে সুই সুই গিরত সুই আওয়াজ বন্ধ হয়ে গেল আর একটা হচ্ছে সুই সুই সুইরত সুই سي সুইরত سيرت হ্যাঁ যেমন আমরা سيرت এই যে সেই সেই ত বলছি না সেই ত এই যে সুই يسر سيرت জি وإذا العشار عطلت وإذا الوحوش حشرت আরেকবার وإذا الوحوش حشرت আরো ঠোঁট থেকে ওয়াইদাল wuhushu ওয়াইদাল wuhushu وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت 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 জাত جت এই ওয়ার্ড গুলা একটু বেশি প্র্যাকটিস করতে হবে একই একদম কাছাকাছি তো হ্যাঁ আমাদের জন্য এটা অনেক সময় কঠিন হয়ে যায় জুইজাত জিহ্বার মাঝখান থেকে আগার থেকে মাঝখানে জুইজাত زوجت ওই যে আওয়াজ বন্ধ হবে না কিন্তু ওয়াও এলো জুইজাত আওয়াজ বন্ধ হইতে হলে কি কি সিফাত লাগবে على আওয়াজ বন্ধ حمزة হইলে কি সিফাত লাগবে لا আজিদুল آواز কফি بند بكت হ্যাঁ তাহলে কি এটা সিদ্ধা সিদ্ধার হরফ شدة হইলে آواز কি جاري হতে থাকবে হবে? আর না আওয়াজ বন্ধ হবে না। জি যেমন দেখেন সিদ্ধার সমস্ত হরফগুলো দেখেন কি হয়েছে আওয়াজ বন্ধ হয়ে গেছে এরপরে জিম আজ আজ পরে হচ্ছে সিফাত অ্যাড হয়েছে আর একটা কি কলকলা আজ কিন্তু আওয়াজ তো বন্ধ হয়েছে আজ জে আজ জে হ্যাঁ এরপরে কি কফ আক এই যে আক আক পরবর্তীতে গিয়ে ভিন্ন কলকলা। আর একটা কলকলা কিন্তু যখনই কোনো এই যে যে কোনো হরফের সুকুন দিয়ে যখন ধরবেন তখনই ওর কোথায় কি আছে সব বেরোয় যাবে ওর আসল অস্তিত্ব কি হ্যাঁ কোনো আবার আওয়াজ বন্ধ থাকবে আওয়াজ বন্ধ থাকবে তাহলে এইখানে ওয়াও এর আওয়াজ আজিদ কতিম বাকাতের মধ্যে ওয়াও নাই তাহলে কি হবে আউ নাকি আউ আউ এটা না ইয়াতে সুই সুই সাই 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 হয় না ঠিক না জি এটা খেয়াল করে আর পরে জুইজাত زوجت আরো আওয়াজ জুই زوجت
আরো নরম করে, জিম শক্ত করে, জুইজাত। زوجت হুম, সুন্দর। এরপরে وإذا الموءودة سئلت بأي ذنب বিআই বিআই بأي ذنب قتلت এই যে এই বিআইটাও সেম জিনিস, হ্যাঁ, ইয়ে আসছে, আওয়াজ বন্ধ নাই। বিআই যামবিন, এরপরটা পড়েন। وإذا الصحف نشرت ওয়াইদাস, সদ মোটা করে, ওয়াইদা যখন ধরবেন তখনও মোটা, ওয়াইদাস সুহুফু। وإذا الصحف نشرت হুম, وإذا السماء كشطت জাল আর সিন দুইটা যেন মার্জ না, ইয়া না হয়ে যায়, অন্যরকম না হয়ে যায়। দেখেন, ওয়াইদা ইযা ওয়াইদাস ওয়াইদাস সামা ওয়াইদাস সুহু, জালটা একটু খেয়াল করেন। وإذا السماء كشطت হুম, وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت যাই নরম করে, উজলিফাত, উজ, এরকম না, উজলিফাত, উজ أزلفت উজ, أز আওয়াজটা খেয়াল أز করেন আমার, দেখেন, আজ, উজ, উজি, আজি, أزدي أزدي আজানি, أزداني আর একটু, জানি। হাফিজ ভাই أزداني আরেকবার বলেন। وإذا الجنة أزلفت চিকুন যেন না হয়, সিনের মধ্যে উজ, উজ, সিন যেন না, সিন চিকুন না হয়, উজ, উজলিফাত। أز أز أزلفت হুম, এরপরে علمت نفس ما أحضرت দ রাত হয়ে গেছে, দ রত। أحضرت হুম, فلا أقسم بالخنس فلا খুন্নাস। فلا أقسم بالخنس হুম, والجوار আল আল الكن আল আল বলছেন না ভাই? وال أوه. الجوار الكنس হুম, والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا হ্যাঁ, এই হাটা একটু ক্লিয়ার করেন। ফাআইনা তাযহাবুন,
فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله وما تشاءون إلا أن يشاء الله رب العالمين আচ্ছা হাফিজ ভাই, এই আয়াতটা প্রয়োজনে দ্রুত পড়বেন, কিন্তু একসাথে পড়বেন, থামবেন না। হ্যাঁ, জি ওস্তাদ। অনেক সময় আইয়াশা আল্লাহ মিনিং ঠিক থাকে না, চেঞ্জ হয়ে যাবে। আয়াতটা চাইলে ঠিক থাকে। وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। মাশাআল্লাহ, আজকে অনেক সুন্দর বলেছেন হাফিজ ভাই, আল্লাহ আরো বারাকাত দান করুন আপনাকে। আর যে বিষয়গুলো আজকে একটু কথা বলছি সেগুলো নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করুন। ইনশাআল্লাহ ওস্তাদ। জাযাকুমুল্লাহ। জি, ওয়াইয়াকুম এরপরে আসসালাম। হারুন ভাই ছিলেন মেবি একজন। হারুন ভাই আছেন? জি হারুন ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন সাহেব? আলহামদুলিল্লাহ। হারুন ভাই তো আগে আমাদের সাথে পড়া দিয়েছেন তাই না, মাঝে মধ্যে? জি সাহেব, ও আমার বিকালে প্রতিদিন ডিউটি থাকে, তো এই জন্য সাহেব আসলে আমার ভাগ্য জোটে না। আজকে ডিউটিটা নাই দেখে সাহেবের জন্য মিলেছে। আচ্ছা, আল্লাহ সহজ করুন, আপনার জন্য কোরআন সহজ করে দিন, পড়েন। সাহেব, আমরা তো দুর্বল ছাত্র, আমাদেরকে একটু একটু বেশি বেশি লোভেন। জি জি, ইনশাআল্লাহ পড়েন। এই যে আপনি দুর্বল ছাত্র কোথায়, আপনি হচ্ছে এই মেইন বক্তা, আপনি সবার শেষে দেখেন। পড়েন জি। أعوذ بالله من الشيطان الرجيم. আরেকবার। أعوذ নরম بالله করে করা যাবে না, আউ এরকম না, আউ নরম, আউযু আউযু। أعوذ أعوذ بالله আ আ আমি, আরো আমি নরম করে কথা বলার সময়, আমি, আমরা, আউ আউযু আউযু বলেন। أعوذ না, আও أعوذ হয়েছে, আউ না, আউ আ أعوذ আউ أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت আবার পড়েন। ইদাশ, জাল, إذا الشمس كورت কুই কুইরত। كورت كورت হুম, وإذا النجوم انكدرت وإذا وإذا الجبال سيرت وإذا العشار عطلت উত্তি عطلت وإذا الوحوش حشرت
وإذا البحار জি শেখ কিছু বললেন না পড়ে وإذا البحار سجرت وإذا النفور سوجت زوجت হারুন ভাই زوجت سوجت زوي زوجت জু না কিন্তু জু زو زوجت زوجت হুম وإذا الموءودة وإذا سئلت الموءودة وإذا وإذا الموءودة وإذا وإذا الموءودة وإذا الموءودة موءودة وإذا الموءودة سئلت আর মাউ ঠোঁটটা ওয়া পড়ার সময় ঠোঁট গোল করে মাউউদাতু موءودة মিমও পাতলা মাউ 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 مو মাউ موء জি بأي ذنب قتلت সুন্দর وإذا الصحف হামজাটা আর ক্লিয়ার করতে হবে ভাই হারুন ভাই হামজাটা একটু ক্লিয়ার করে ওয়াইদাল যে ই ওয়াইদাল وإذا وإذا الصحف نشرت وإذا السماء وإذا السماء كشطت وإذا الجحيم سعرت سعيرت عين নরম করে سعيرت سعرت জি وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار 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 الكنس হারুন ভাই আল জাওয়া হ্যাঁ এখানে কি আছে একালিফ মাদ বেশি না আল জাওয়া এরকম আল জাওয়ারিল الجوار الكنس والليل إذا عسعس والصحف إذا تنفس والصبح والصبح إذا تنس سوري বা পাতলা হ্যাঁ তাহলে والصبح إذا ওয়াসুব না হয় والصبح والصبح
والصبح إذا تنفس তানাফাস تنفس না তানাফ হইতেছে উপরের দাঁত নিচে ঠোঁট তানাফ تنفس তানাফাস تنفس হুম إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش المكين আরশিল নাই আরশি عرشي মার্ক করে নেন ذي قوة عند ذي العرش مكين مطاع পাতলা করে মুতাইসা সার মাখরাজে গিয়ে গুন্না মুতাইসা মুতাইসা বুঝতে পারছেন যে হরফে গুন্না করবেন مطاع নুন সুকুন তানবিনের পরে যে হরফ আসবে ওই হরফের কাছে গিয়ে গুন্না مطاع ثم أمين وما জি শেখ وما صاحبكم وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما وما هو صاحبكم بمجنون এরপরে একটা আবার একটু পড়েন وما صاحبكم بمجنون এরপরে একটা আবার পড়েন সেকুন্ডা ولقد رآه জি জি এটা পড়েন ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون 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 ها দিয়ে হা تذهب আপনার নামের হা هذه شيء تذهبون إن هو إلا ذكر للعالمين আমার আইনটা শুনেন যিকরুল লিল আলামিন এত আনা স্বাভাবিক আলা عالمين আরো মুখ খুলেন হাসেন আলামিন عالمين হ্যাঁ যেন স্বরে আ যেটা হামজা ওইটার আওয়াজ না আসে আলামিন না হয় আলামিন عالمين আরো হাসে عالمين হ্যাঁ এটা খেয়াল করেন আপনার আইন পড়ার সময় এটা খেয়াল রাখেন এরপরে মীমাংসা لمن شاء منهم জি শেখ না পড়েন আমি কিছু বলিনি لمن شاء منكم أو يستقيم ভাই আও না আই এটা ইয়া তাই না আই ইস্তা أي يستقيم
وما تشاءون إلا أن يشاء الله أن একসাথে বলে يشاء যাবেন, একসাথে। হারুন ভাই একসাথে শেষ করবেন, এটা থামবেন না, এখানে ভাঙবেন না এই আয়াত, হ্যাঁ। ওমা দেশে পর্যন্ত দ্রুত পড়বেন। وما تشاءون إلا أن يشاء الله رب العالمين মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তো এখানেও এই যে আলামিন, এই আইনটা খেয়াল করেন, আলা সিম্পল, হ্যাঁ, আলাম সহজ ভাবে, আলামিন। আল্লাহ সহজ করবেন, সুন্দর পড়েছেন আজকে। মেবি গত ক্লাসের এর আগে class একবার আমরা পড়া শুনেছিলাম, তার থেকে আজকে অনেক সুন্দর হয়েছে। তো এই জন্য আপনার প্রতি আমার চাহিদা আরো বেড়ে গেছে। নিয়মিত ক্লাস থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দেন আপনার জন্য। আর হোয়াটসঅ্যাপে এই যে ব্যস্ত থাকলে হোয়াটসঅ্যাপে পড়া, গ্রুপে পড়া পাঠাবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আলহামদুলিল্লাহ আজকে আপনার সবাই খুব ভালো পড়া নাম্বারটা দিয়েছে। দিয়ে দেবো শেখ জি জি, আপনার নাম্বারটা শেখ একটু দেওয়া যাবে ওই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, ওইখানে আমিও জি আছি, হ্যাঁ। তো ওইখানে পড়া দিলে আমি শুনতে পারবো ইনশাআল্লাহ। পড়া দেওয়ার গ্রুপ, দেখেন একটা গ্রুপ আছে ওখানে পড়া দেওয়ার, ওইটা আমরা ক্লাস জি শেষে পর্যন্ত হাজার আবার দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আহ আমরা নতুন সূরায় যাই। নতুন সূরা হচ্ছে সূরা ইনফিতর। তো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কেয়ামতের যে ভয়াবহতা, এই সূরার শুরুতেও আছে। হ্যাঁ, কি আমার আমল নামা মাপা হবে, তারপরে ফেরেশতারা মাপবেন, হ্যাঁ। এরপরে নেককাররা হচ্ছে কি কি থাকবেন, লাফি নাইমে থাকবেন। এরপরে ফুজ্জাররা জাহিমে থাকবেন। হ্যাঁ, এখানেও খুব ভয়াবহ বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো এই সূরাটাও আমরা পড়বো। পাশাপাশি আপনার এই যে ইদানিং আহ, আমি কিন্তু ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করতেছি না, কিন্তু আপনার ওয়ার্ড মিনিং সব মুখস্থ করে ফেলবেন। টার্গেট নেন 30 নম্বর পারা। এই পারাটার পুরো এই ইয়েগুলো যারা আমরা জেনারেল পড়তেছি, এখানে পড়া দেই, অধিকাংশ আমরা জেনারেল পড়ুয়া, তো আমরা চেষ্টা করবো এই ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করে ফেলা। যেমন এই ইদা একবার মুখস্থ করবেন তো সব জায়গা দিয়ে চলবে, পুরো কোরআনে চালাতে পারবেন। আর সামা উ শব্দটা এক জায়গায় চালাইবেন, পুরো কোরআনে চালাতে পারবেন। এরপর ইয়া আইয়ুহা, এই শব্দটা কি। এরপরে সূরা, তারপরে তাশা মা, হ্যাঁ, রক্কাবাক, আল্লাযী, যে আল্লাযী বহুবার আছে কোরআনে, একবার শিখে ফেললে সব জায়গায় আপনার খাটাতে পারবেন। কাল্লা, তারপরে বাল, তুকাজ্জিবুন অনেকবার আসছে, তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাইহি তুকাজ্জিবান, তুকাজ্জিবুন, একই জিনিস। এরপরে আবরার অনেক, এরপরে কি লাফি নাঈম। এরপরে ওয়া ইন্নাল ফুজ্জার, অধিকাংশ ওমা আদরাকা, অনেকবার এই ওয়ার্ডটা আসছে। তো একটা ওয়ার্ড মুখস্থ সামনে এগুলো আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো হাফিজ ভাই কি আছেন? তাহলে আমরা সূরাটা একবার প্র্যাকটিস করি। আচ্ছা, এই সূরাটা আমি আজকে সময় কম কম হয়ে গেছে, আমি আমি সূরাটা পড়ে দিচ্ছি, আপনারা এটা শুনে শুনে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এরপর আমরা মাখরাজ যে শেষ করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت, গুণটা খেয়াল করেন, একদম জিহ্বাটা লাগে লাগবে ভাব কি বলে, উপরের দাঁতটা ফাতে লাগে লাগে ভাব, গুণটা ওখানে গিয়ে করবেন। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। এই একটা অর্থটা খেয়াল করেন, কি লিখছে আল্লাহ দেখেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব থেকে আর কি আল্লাহর যেই পথ, এই পথ থেকে তোমাকে কিসে তোমাকে ঘর রাখা, তোমাকে বিপদগামী করছে। এই একটা বারবার মনে করবেন,
হাঁটবেন চলবেন আয়াতটা পড়বেন। আর গত ক্লাসে একটা আমল দিয়েছিলাম দরুদ এবং ইস্তেগফারের আয়াত, আমল কি কমে গেছে নাকি বেড়ে গেছে এটাও খেয়াল করবেন, আমল যেন কমে না যায়। হ্যাঁ, আচ্ছা, তো এই আয়াতটা আজকে আবার খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কি বলছেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কিসে তোমাকে মহান রব সম্পর্কে বিভ্রান্ত করলো? আচ্ছা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم। আচ্ছা, তো আমাদের আরেকটা পড়া আছে শর্টকাটে, আমরা এই পড়াটা নিয়ে আলোচনা করি। আমাদের মাখরাজ আলহামদুলিল্লাহ প্রায় শেষ। তো আজকে এক এক কিতাবে আপনারা এক এক বইয়ের মধ্যে বিভিন্ন সিরিয়াল পাবেন। তো আমরা যে সিরিয়ালটা মেনটেন করতেছি সেই সিরিয়ালে আপনার মাখরাজ নাম্বার 16 হচ্ছে কি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ আল জাওফ হুরুফ মাদ্দিন লিল হাওয়াই তানতাহি। মাদের হরফ থেকে আপনার মুখের যে খালি জায়গা, এটা কিন্তু আমি আলিফ, এই যে আলিফ ওয়াও ইয়া, আলিফ মানে হামজা অথবা বা মানে ঠোঁট থেকে, এটা না, এটা মাদের হরফ। যখন আমরা মাদ পড়ি তখন কি হয়, যেমন বা মুখের খালি জায়গা থেকে হয়, তাই না? এরপরে কি বু, হ্যাঁ, মুখ খালি জায়গা, বু, কোথাও লাগতেছে না, বু। এরপরে বি, এটা খেয়াল করেন, যেমন নু হি হা, এক্সাম্পল দিয়ে দিছে। তো কি বলছেন? দ্য এমটি স্পেস ইন দ্য মাউথ আল জাউফ। আমরা মনে আছে পড়েছিলাম আমাদের মাখরাজ কয়টা জায়গা থেকে উচ্চারণ হয়, তার মধ্যে একটা কি ছিল? আল জাউফ, মুখের খালি জায়গা। এরপরে কি? দ্য এমটি স্পেস ইন দ্য মাউথ and the truth has in it on articulation point for the three কি বলছেন লিঙ্গেত। এই আচ্ছা, এটার প্রণোশনটা আমি ভুলে গেছি। আচ্ছা, লিঙ্গেত লেটার বা এইভাবে কিছু হবে। হাফিজ ভাই, এটা কি হবে? হাফিজ ভাই আছেন? হারুন ভাই এটা আছেন? লম্বা হবে আর কি। জি, আর যেটা লম্বা মিনিংটা হবে বুঝতে আর কি পারছেন? স্যার। হ্যাঁ, জি, তো কি ল্যাঙ্গুয়েজ। বলতেছেন যে আল জাউফ। আচ্ছা, আরেকবার বলেন ভাই। লেন্থেন। লেন্থেন, জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। লেন্থেন, তো হাফিজ এই ভাই আমি মুখের একটু হাফিজ ভাই অ্যাড করেন। জি হাফিজ ভাই কিছু বলছেন? জি না উস্তাদ। ওকে, আচ্ছা, তো মুখের খালি জায়গা কোন জায়গা থেকে মাদের খালি জায়গা? এই যে মুখের খালি জায়গা, আমরাও এই জায়গাটা দেখতেছি। এরপরে যে কণ্ঠনালী, এই পুরোটা এর সাথে ইনক্লুডেড। হ্যাঁ, তো এই জায়গা থেকে মাদের হরফ পড়া হয়, তো এটা একটা মাখরাজ। হ্যাঁ, কারণ মাদ ছাড়া তো এরকম মাদ তো উচ্চারণ করতে পারবো না, হয়তো আমরা পড়তে পারবো না। তো আমরা বিগত ক্লাসগুলোতে এই মাখরাজগুলো সিরিয়ালি আলোচনা করছি।
আপনারা ওগুলো আস্তে আস্তে করে দেখবেন, তারপরে একটু ঘাটাঘাটি করবেন, হ্যাঁ, আরো বিভিন্ন লেকচার শুনবেন, ওস্তাদের লেকচার শুনবেন। আর আজকের যে হোমওয়ার্কটা সেটাও ইনশাল্লাহ পাশাপাশি করবেন। এই হোমওয়ার্ক কমপ্লিট করে তারপর আপনারা আরো বিভিন্ন এটার উপরে কাজ করবেন, আল্লাহ সহজ করে দেন। তো নেক্সট ক্লাসে আমরা সূরা ইল ফিতর ব্যাপারে কিছুটা জানবো ইনশাআল্লাহ, আর সূরা ইল ফিতরে প্র্যাকটিস করে আসবেন। আজকে আমরা এখানে এই ক্লাস শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।